আজ আমরা কথা বলবো সুদূর ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কাজ্জাজ পরিবারের, যারা বংশ পরম্পরায় 500 বছর ধরে মসজিদে আকসায় আজান দিয়ে আসছে। নবী হজরত মোহাম্মদ শাহের স্মৃতি বিজড়িত এ ভূমি মুসলমানদের কাছে অত্যন্ত আবেগের স্থান। এই মসজিদের সুললিত কণ্ঠের আজান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বংশ পরম্পরায় 500 বছর ধরে মসজিদে আকসায় আজান দেওয়ার অনন্য কৃতিত্ব ফিলিস্তিনের কাজ্জাজ পরিবারের। বর্তমানে এ পরিবারের অষ্টম পুরুষ ফিরাস আল কাজ্জাজ মসজিদে আকসায় মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিদিন ফজর সহ 3 ওয়াক্ত নামাজের সময় তিনি আজান দেন। সুমধুর কণ্ঠে তার আজান শুনে জেগে ওঠে পূর্ব জেরুজালেমবাসী। 80 বছর বয়সী বাবার সঙ্গে পালাক্রমে ফিরাস প্রথম দিকে আজান দিতেন। এর আগে তার বাবাও প্রায় 40 বছর আল আকসায় আজান দিয়েছেন। ফিরাস ফজর, মাগরিব ও এশার নামাজের আজান দিতেন। ফিরাসের বাবা জোহরও আসরের সময় আজান দেন। 32 বছর বয়সী ফিরাস আল আকসা মসজিদের কনিষ্ঠতম মুয়াজ্জিন। 15 শতাব্দীতে কাজ্জাজের পূর্বপুরুষ জেরুজালেমে আসেন। মসজিদে আকসার সন্নিকটে আল সেলসিলা রোডের পাশে তার পরিবারের বসবাস। তবে কয়েক বছর ইহুদিদের আবাস সম্প্রসারণ করতে গিয়ে তার ঘরও ভেঙে ফেলা হয়। ফিরাসের পরিবার মূলত বর্তমান সৌদি আরবের হেজাজের অধিবাসী। 500 বছর আগে তার পূর্বপুরুষ মসজিদে আকসায় আসেন। সুন্দর কণ্ঠের অধিকারী হওয়ায় উসমানী সাম্রাজ্যের দায়িত্বশীলরা তাকে মসজিদে আকসার মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেন। এরপর থেকে বংশ পরম্পরায় তারা আজান দিয়ে আসছেন। মূলত জিকির ও ধর্মীয় সঙ্গীত চর্চাই সুফি ধারার এ পরিবারের অন্যতম ঐতিহ্য। শৈশবের স্মৃতিচারণা করে ফিরাস বলেন, একদিন বাবা আমাকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করতে বলেন। তখন আমার মাত্র 10 বছর বয়স। তখনই প্রথম নিজের সুন্দর কণ্ঠস্বর উপলব্ধি করি। বাবা আমাকে উৎসাহ দিতে থাকেন আর আমি তার কাছে শিখতে থাকি। 12 বছর বয়সে ফিরাস প্রথমবার মসজিদে আকসায় আজান দেন। তিনি বলেন, মানুষ আমাকে উৎসাহ দিয়ে সামনে এগিয়ে দেয়। তখন আমার মনে হয়নি যে আমি একটি বিশেষ মসজিদে অবস্থান করছি, বরং মনে হয়েছে আমি সাধারণ কোনো স্থানে আছি। আলহামদুলিল্লাহ, এখন আমি লক্ষাধিক মানুষের সামনেও কোনো বিব্রত বোধ ছাড়াই কোরআন তিলাওয়াত করতে পারি। মসজিদে আকসার অতীত বর্তমান নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন ফিরাস। আল আকসায় অতীত ও বর্তমানের মধ্যে বিশাল তফাৎ। আগে এখানে অনেক মাদ্রাসা ছিল। আরব বিশ্বের অনেক বড় বড় আলেম এখানে আসতেন। ইসলাম ও কোরআন শিক্ষা দিতেন তারা। সুললিত সুরে কোরআন তেলাওয়াতের নানা ধরনের পদ্ধতি শেখাতেন, কিন্তু এখন আর তাদের কেউ আসতে পারেন না। আল আকসা নিয়ে নিজের আবেগের কথা তুলে ধরে ফিরাস বলেন, আল আকসা প্রান্তরে প্রবেশ করলে আপনার অনুভূতি বদলে যাবে। এখানের জড় পাথরগুলো আল কুদসের শত সহস্র বছরের ইতিহাস ঐতিহ্যের কথা বলছে। আল আকসা মসজিদ আমাদের কাছে যেমন আধ্যাত্মিক স্থান, তেমনি তা রাজনৈতিক ইস্যুও বটে। এখানে এসে মুসলিমরা ইবাদত করবেন। রাসূল সাহের স্মৃতি বিজড়িত এ ভূমি আমাদের কাছে অত্যন্ত আবেগের স্থান।
আমি শহর ছেড়ে দূরে কোথাও থাকতে পারি না। ফিরাস আল কাজ্জাজ জেরুজালেমের ভোকাল মেলোডিজ ইনস্টিটিউটে 2 বছর আজানের অনুশীলন করেন। এরপর কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে শায়খ মোহাম্মদ আল মিশরির কাছে পড়েন। ছোটবেলা থেকে অত্যন্ত ধার্মিক মুসলিম পরিবারে বেড়ে উঠেছে। এটা ফিরাসের জীবনে খুবই প্রভাব ফেলেছে। তবে একজন গায়কের জন্য আজান দেওয়া অত্যন্ত কঠিন, কারণ এতে নির্দিষ্ট নিয়ম নীতি অনুসরণ করতে হয় এবং কোরআন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হয়। সর্বোপরি একজন মুয়াজ্জিন আজানের মাধ্যমে মানুষকে নামাজের দিকেই আহ্বান করেন। আজানের সুমধুর সুর মানুষের অন্তরে গভীর রেখাপাত করে।